নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হাওড়া বর্ধমান কট লাইনে মির্জাপুর বাকিপুর নামে একটি স্টেশন আছে। স্টেশনের একদিকের প্ল্যাটফর্ম মির্জাপুরে এবং অপর দিকের প্ল্যাটফর্মটি বাকিপুরে। অনেকদিন আগেকার কথা, বাকিপুরের এক মেছনি মির্জাপুরের হাটে যেত মাছ বিক্রি করতে। তখন এইসব জায়গা ছিল ঘন বন জঙ্গলে ভরা। মেছনির নাম ছিল নিস্তারিণী। খুব দুর্দান্ত মহিলা এবং অসম সাহসী বলে ব্যাপক পরিচিত ছিল তার। একা একা রাত বিরেতে দূর দূরান্তে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তা হাট থেকে ফিরতে নিস্তারিণীর একটু রাতই হয়ে যেত। তখনকার দিনে গ্রামে ঘরে সন্ধে রাত তো অনেক রাত। সেই রাতে মাথায় মাছের শূন্য ঝুড়ি আর হাতে আঁশবটি নিয়ে গ্রামে ফিরত নিস্তারিণী। মির্জাপুর বাকিপুর পাশাপাশি গ্রাম হলেও দূরত্ব ছিল অনেকখানি। আর ওখানে তখন হাট বসত বিকেলের দিকে। তা ফেরার সময় রাতের অন্ধকারে নিস্তারিণী প্রায় শুনতে পেত ছায়া ছায়া কালো কালো কারা যেন বলছে, এই একটা মাছ দে না। ওরা যে কারা তা নিস্তারিণী বেশ ভালোভাবেই জানত, কিন্তু ভয় ডর বলে তো কিছু ছিল না ওর। তাই বলতো, মাছ খাওয়ার শখ হয়েছে, মাছ খাবি? তা আমার নাম জানিস তো? নিস্তারিণী। বাকিপুরের ডাক সাইডের মেয়ে আমি। দেখছিস হাতে কি আছে? এই আঁশবটিটা দিয়ে নাক কান কেটে ছেড়ে দেবো। দূর হ এখান থেকে। তখন পাশ থেকে আওয়াজ আসে, দেনারে একটা। রাগ করছিস কেন? খুব খেতে ইচ্ছা করছে আমাদের। নিস্তারিণী বলে, খেতে ইচ্ছা করছে যেকালে তাহলে পুকুরে জানা, অনেক মাছ পাবি ওখানে। আমার টুকরিতে কি মাছ আছে যে দেব? পুকুরে তো জাল ফেলা হয়েছে, যদি জড়িয়ে যাই তবে চুলোর দুয়ারে যা। ভাগ এখান থেকে। অবশেষে পালাতো সব, আর নিস্তারিণী গজগজ করতে করতে বাড়ি ফিরত। সারা রাস্তাটা মাছ দে জমের বাড়ি যা। নিস্তারিণীর মুখে সব কথা শুনে সকলে বলতো, আর কেন পিসি, তিনকুলে কেউ তো নেই তোমার, কি দরকার ওই রকম বিপদের ঝুঁকি নিয়ে আসতে যাওয়ার? একটু বেলাবেলি ফিরতেই তো পারো। গ্রামে ঘরে থাকি আমরা, ভূতের উপদ্রবে তো জ্বলে পুড়ে মরছি। জেনে শুনে ওদের সঙ্গে পাল্লা দিয়ে রোজ ওইভাবে আসবার দরকারটা কি? একটু বেলাবেলি এসো এবার থেকে, বুঝলে? নিস্তারিণী বলল, তাই কি করে হয় বাবা? বেলাবেলি ফিরব বললেই কি ফেরা যায়? সব মাছ বেচতে বুঝতেই তো সন্ধ্যা কাবার। তারপর দুটো মুড়ি মিষ্টি কিনে একটু জল টল তো খেতে হবে, কাজেই রাত হয়। কথাটা সত্য, যার যা কাজ তাকে তা করতেই হয়। আর ফেরবার সময় এ পথে আসার সঙ্গীও কেউ থাকে না, কাজেই একা একাই ফিরতে হয়। সেদিনও হাটবার ছিল। নিস্তারিণী রাতের অন্ধকারে একা একা ফিরছিল হাট থেকে। আজ একটা ছোট্ট রুই মাছ বেঁচে গেছে তার, কাজেই মনটাও বিশেষ ভালো ছিল না। আসার পথে বনের ভিতর শুরু হলো উপদ্রব। ওরে কে আছিস কোথায়? দেখবি আয়, পিসি আজ আমাদের জন্য মাছ এনেছে। নিস্তারিণী রেগে বলল, আয় নিবি আয়। এই আঁশবটিটা দিয়ে যদি না তোদের নাক কান কেটে দিই তো আমি কি বলেছি? কিন্তু বললে কি হবে, কে কার কথা শোনে? চারিদিক থেকে সবাই এসে ছেঁকে ধরল নিস্তারিণীকে। সবাই একজোট হয়ে বলল, আজ আর তোকে ছাড়ছি না পিসি, রোজ ফাঁকি দিয়ে চলে যাস।
আজ তোকে মাছ দিতেই হবে আমাদের। নিস্তারিণী বলল, দিতে তো কোনো আপত্তি নেই, তবে তোরা যে ভারী বদ, তোদের হাতে মাছ দিলেই তো তোরা আমাকে মেরে ফেলবি। না না, মারবো না, ভয় নেই তোমার। ঠিক বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। মাছ দে তাহলে। তাহলে একটু এগিয়ে গিয়ে ওইখানটায় দাঁড়া। বলা মাত্র অশরীরী ছায়াগুলো এগিয়ে গিয়ে সেইখানে দাঁড়ালো। নিস্তারিণীও এক পা দুপা করে এগিয়ে চলল। কই দে, আরেকটু এগিয়ে যা। ছায়ারা আরো এগিয়ে গেল। এবার দে তাহলে। অত তাড়া কেন? বলছি তো দেব। রেল লাইনটা পেরিয়ে ওপারে যা, ঠিক দেব। ঠিক দিবি তো? তুই কিন্তু অনেকক্ষণ থেকেই দেব দেব করছিস, কিন্তু আমাদের কোনো মাছ দিচ্ছিস না। নিস্তারিণী বলল, এবার ঠিকই দেব। ছায়াগুলো এবার রেল লাইন পেরিয়ে বাকিপুরের জঙ্গলে গিয়ে ঢুকলো। নিস্তারিণীও লাইন পার হয়ে এপারে এলো। এইভাবে জঙ্গলের ভিতর দিয়ে সুড়িপথ বেয়ে খানিকটা যেতে পারলেই গ্রামে গিয়ে পৌঁছাবো। অতএব আর একটু যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া যায় ওদের, তাহলে চেঁচামেচি করে লোকজন ডেকে তাড়ানো যাবে এবারের মতো। কিন্তু না, নিস্তারিণী যা ভাবলো তা কিছুই হলো না, আর যাওয়া গেল না। ততক্ষণে গাছের কাঁচা ডাল ভেঙে বাঁশ গাছ নুয়ে পথ বন্ধ হয়ে গেল। নিস্তারিণী বলল, এ কি, এইভাবে পথ আটকালি কেন? বনের ভিতরে সাপখোপ কোথায় কি আছে? তোদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তার চেয়ে আমার বাড়িতে চল, ভালো করে মাছ রেঁধে খাওয়াবো তোদের। অমনি উত্তর এলো, আমরা রান্না করা মাছ খাই না। ওই মাছ তুই এখানেই দে। যদি না দিস তাহলে জেনে রাখিস আজ তোর শেষ রাত। নিস্তারিণী বুঝল আজ সত্যি আর নিস্তার নেই, কেননা যেভাবে মরণ ফাঁদে আটকেছে ওরা, তাতেই ঘেরাটোপ থেকে কোনো মতেই প্রাণ নিয়ে পালাতে পারবে না সে। আজ ভূতের হাতেই মরতে হবে তাকে। নিস্তারিণী তখন হঠাৎ একটু চেঁচিয়ে বলতে লাগলো, চারিদিকে এত ভূত, কিন্তু আমাদের এই বাকিপুরের কি কেউ কোথাও মরে ভূত হয়ে নেই? আমি একজন অসহায় স্ত্রীলোক। মির্জাপুরের ছ্যাঁচড় ভূতগুলো এসে আমাকে একা পেয়ে বাকিপুরের মাটিতে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে। আর তোমরা বাবারা এটাকে মেনে নেবে? তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না? এটা তো তোমাদের মান ইজ্জতের ব্যাপার। তোমরা থাকতে আমি বেঘরে মরব? সঙ্গে সঙ্গেই হৈ হৈ করে উঠল কারা। কে কে ডাকে আমাদের? আমি বাকিপুরের নিস্তারিণী। এই দেখ না বাবারা, মির্জাপুরের ছ্যাচরা ভূতগুলো এসে আমাকে কিরকম জ্বালাতন করছে। ও, আমাদের নিস্তার পিসি তোমাকে ভয় দেখাচ্ছে মির্জাপুরের ভূতেরা? দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলেই বাকিপুরের ভূতেরা অন্ধকার থেকে বেরিয়ে এসে মির্জাপুরের ভূতেদের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সে এক রীতিমতো খণ্ডযুদ্ধ। বাকিপুরের ভূতেরা বলল, চালাকি পেয়েছিস তোরা? বেপাড়ার ভূত, এপাড়ায় এসেছিস রংবাজি করতে? আমরা কোনোদিনও ভুলেও পিসিকে ভয় দেখাইনি, আর তোদের এত সাহস যে আমাদের পিসিকে তোরা ভয় দেখাস? ভূত ভূতের মতো থাকবি, মানুষের পেছনে লাগা। কিরে, আর কোনোদিনও যদি এই তল্লাটে দেখেছি তোদের, তো মেরে হাড় গুড়িয়ে দেব। তোদের চেয়েও সংখ্যায় আমরা অনেক বেশি। আমরা যদি সবাই গিয়ে একবার দলে দলে তোদের মির্জাপুরে ঢুকি, তো এই অঞ্চল ছেড়ে পালাতে পথ পাবি না তোরা, বুঝলি? বলার সঙ্গে সঙ্গেই মির্জাপুরের ভূতেরা দৌড় দিল। বাকিপুরের ভূতেরা বলল, তা নিস্তার পিসি, এবার তুমি নিশ্চিন্ত মনে করে ঘরে যেতে পারো। যা শিক্ষা দিয়েছি ওদের, ওরা আর কখনো তোমাকে জ্বালাতন করবে না। এই বলে সবাই মিলে হাতাহাতি করে গাছের ডালপালা সরিয়ে নোয়ানো বাঁশ খাড়া করে
পথ পরিষ্কার করে দিল পিসির। নিস্তারিণীও এবার নিশ্চিন্ত মনে করে ঘরে ফিরে এলো। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।